এখান থেকে এবার রাসের তত্ত্ব শুরু। তাই যারা যারা শ্রবণ করতে এসেছেন তারা মনোযোগ দিয়ে একটু শ্রবণ করবেন। ঘোল বড় তালে গোড়া শুনে করিয়া করিয়া ঘোল তালে সোমেরি 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 করিয়া বৃন্দাবনে কিন্তু খোল ছিল না। কি গো, বৃন্দাবনে খোল ছিল? বৃন্দাবনে তো রাধারানী ছিল, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দ্ররেখা, তম্বুবিদ্যা, সুদেবী, অষ্টসীতা, রমণী, ধবলী, শ্যামলী। তাহলে বৃন্দাবনে তারা ছিল, কিন্তু কলিকালে কি এলো? যারা ছিল তারাই এলো। কোথায়? এই খোল হয়ে এলো। এটা শুধু খোল নাই, এটা হচ্ছে শ্রীখোল। খোল করো কালে গোড়া শুনেলো করিয়া খোল করো কালে গোড়া শুনেলো করিয়া। কি হয়েছে গো? কি নিয়ে? মাসিমা কি নিয়ে গো? এই যে যারা যারা ঘুমিয়ে আছেন একটু উলুধ্বনি করুন তো। এবার যারা যারা জেগে আছেন তারা একটু উলুধ্বনি করুন তো। আমা কি নিয়ে বাজছে? বলি বাজে খোল, বাজে খোল, বাজে খোল। কি বাজছে? বাজে খোল, বাজে খোল, বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল। কি করলো? হ্যাঁ, বলি বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, বাজে খোল, পচা খোল, নষ্ট খোল। কি হলো রে ভাই? ভাই এই শোন, এই শিয়াল আছে ওইদিকে যাস নে। ও ভাই এদিক শোন, পচা নষ্ট পচা। ওই শোন, এ ভাই যাস নে, শোন এখনো দক্ষিণে দেয়নি, যা কোথায় পাবো। এদিক শোনাই মাই একটু কাঁদিয়ে নিয়ে চলাফেরা করিব। ভাই এখানে শোন, আয় ভাই আয়, চল 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 আয় ভাই, যেতে নেই, আয় রাগ করতে নেই, আয় ভাই আয়, ভাই এদিকে আয়, সময় শেষ, বেশি সময় নেই, আয় আয় চল চল। আমরা সবাই দেখাচ্ছি মজা তোদের, তোদের আজকে গলা গলা সব যাও চলে গেলি কেন? পচা খোল না, নষ্ট খোল না, পচা খোল। এটা নষ্ট খোল না বাবা, পচা খোল না। কয় টাকা দাম? কয় টাকা? 35 আমার এটা বাজে খোল না, বাজে না, এই খোল বাজে না, বাজে না, বাজে না।
বাজছে না? আমি তো সেটাই বলছি। এইসব মূর্খদেরকে নিয়ে কি চলা যায় না? বলে বাজে খোল, আরো চলে যাচ্ছে, বলে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। আমার এটা বাজে খোল না, কাদেরটা বাজে খোল বলবো? বলি, রাগ করবেন না তো? যারা ঘুমিয়ে ঘুমিয়ে দিচ্ছে ঢোল, ঘুমিয়ে ঘুমিয়ে দিচ্ছে ঢোল, ঘুমিয়ে ঘুমিয়ে দিচ্ছে, তারা ঘুমিয়ে ঘুমিয়ে দিচ্ছে ঢোল, বলে বাজে খোল, ঘুমিয়ে ঘুমিয়ে দিচ্ছে ঢোল, বলে বাজে খোল, ঘুমিয়ে ঘুমিয়ে দিচ্ছে ঢোল। এত সুন্দর রাসলীলা শ্রবণ না রেখে তাদের গুলো বাজে খোল। কি গো, খোল কি বলে বাজছে? বলে তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। শুধু খোলের বাজনা তাকে ধিক না, ধেরেটি ধেরেটি করলে হয়ে গেল। অত সোজা নয় ভজন। তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। ঠিক ভজিবি বলিয়া জন্ম নইলি, তোমরা ভজিবি মুখে মানুষ হইয়া কি করিলি, সুনকালি তোর মুখে। মানব হইয়া জন্ম লইলি, তবু না ভজিলি মুখে, মানব হইয়া কি করিলি, সুনকালি তোর মুখে। তাদেরকে বলছে বাজে খোল, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, ধিক ধিক, শত ধিক, ধিক 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 ধিক। কয়বার? তিনবার। কেন চারবার বললো না কেন? তিনবার। কাকে ধিক? প্রথম ধিক কাদের গো? ওই যে ভজিবে বলিয়া জন্ম নইলি, তবু না ভজিলি মুখে, মানব হইয়া কি করিলি, সুনকালি তার মুখে। তাদের ধিক আগে দে না। দ্বিতীয় ধিক কাদের? পিতা মাতা জন্মদাতা, তারাই ভগবান। সেবা করে আগে তুমি দিয়া মন প্রাণ। ভগবান কৃপা করো, ভগবান কৃপা করো। বাড়িতে বাবা মা খেতে পাচ্ছে না, আর তুমি মোটা মোটা তুলসীর মালা, ললাটে তিলক, মাথায় শিকা রেখে হরি বললে কালারে কার, ভগবান তোমায় কৃপা করবে না। এই যে ভগবান কাকে বলে? ভগবান, ভগ আর বান, ভগ আর বান। পিতা হচ্ছে বান, মাতা হচ্ছে ভগ। ওই ভগবানের মাধ্যমে যেমন আমার সৃষ্টি, ওই পিতা মাতার মাধ্যমে আমার সৃষ্টি। আদি গুরু পিতা মাতা, দ্বিতীয় গুরু শিক্ষা, তৃতীয় গুরু হয় শিক্ষা, চতুর্থ গুরু দীক্ষা। আদি গুরু পিতা মাতা, দ্বিতীয় গুরু শিক্ষা, তৃতীয় গুরু হয় শিক্ষা। আদি গুরুকে, আদি গুরু পিতা মাতা, দ্বিতীয় গুরু দীক্ষা, তৃতীয় গুরু শিক্ষা, চতুর্থ গুরু দীক্ষা। প্রথম গুরু হচ্ছে পিতা মাতা। যদি ভজন করতে হয়, পিতা মাতার চরণে আগে ভজন করো। মাগো, যেজন বাবা মাকে প্রণাম করে না, যেজন বাবা মাকে সম্মান করে না, সে যতই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদুক না কেন, জগতে কৃষ্ণ তাকে কৃপা করবে না। কিমোদিন করবে না। আর আপনারা নারী জাতি, আপনাদের দুই কুল, পিতৃকুল আর মাতৃকুল। আমা যতক্ষণ বিবাহ না হবে ততক্ষণ তাদের কাছে ভগবান হচ্ছে পিতা মাতা, আর যখন বিবাহ হয়ে যাবে তখন তার কাছে ভগবান হচ্ছে শ্বশুর শাশুড়ি। আমার এই যে গল্প একটা মনে পড়ে গেল, ছোট্ট একটা গল্প শুনুন। এক কীর্তনিয়া কীর্তন করছে, এইরকম ভাগবতের সাথে কীর্তন করছে। তো বৌমার শাশুড়ি এসেছে কীর্তন শুনতে। ও বৌমা, সন্ধে হয়ে গেল, মা এক কাজ করি, আমি বাড়িতে গিয়ে গরুগুলোকে তুলি, তুমি একটু পরে গিয়ে সাজের বাতিটা জ্বালিয়ে। এবার শাশুড়ি গরু নিতে চলে গেছে। এমন সময় কীর্তনিয়া বলেছে, মা শোনো, পিতা মাতা ভগবান, তোমাদের শ্বশুর শাশুড়ি ভগবান। আর বাড়িতে যখন শ্বশুর শাশুড়ি কি করে, যখন ঠাকুরকে ধূপ দীপ দেওয়া হয়, তুলসী দেবীকে দেখিয়ে বাড়ির যারা বয়স জ্যেষ্ঠ তাদেরকেও দেখাতে হয়, এটা নিয়ম। শ্রী গুরুদেবকে, বাড়ির বড়দেরকেও সন্ধ্যা প্রদীপ দেখাতে হয়। তোমার যখন শ্বশুর শাশুড়ি বাড়িতে থাকবে, তোমরা সন্ধ্যা দেখিয়ে শ্বশুর শাশুড়িকেও একটু প্রদীপ দেখিয়ে। মা কীর্তনিয়া বলেছে। এবার ওই বৌমা
কি করেছে শুনে চলে গেছে। সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছে তুলসী তলায়, এমন সময় শাশুড়িও গরু নিয়ে এসে গরুটা ছেড়ে দিয়েছে, গোয়াল ঘরে চলে গেছে। আর শাশুড়ি কি করেছে, দরজার এপার এক পা ওপার এক পা, দরজার এপার এক পা ওপার এক পা। এবার বৌমা সুন্দর করে গিয়ে আরতি করেছে। ওমা আমি তো মরিনি মা, তুমি আমাকে প্রদীপ দেখাচ্ছ কেন? বলছি কেন মা? কীর্তনিয়া যে বলল বাড়ির বড়দেরকে প্রণাম করতে হয়, বাড়ির বড়দেরকে সন্ধ্যা প্রদীপ দেখাতে হয়। বলছে ও বৌমা, তুমি কীর্তনিয়ার কথা শুনে আমাকে প্রদীপ দেখাচ্ছ মা? তুমি এটা জানো না, কীর্তনিয়া আসলে অনেক কথা বলে, সব কথা বাড়িতে আনতে নেই, কিছু কথা ওখানে আসার সময় ঝেড়ে রেখে চলে আসতে। সব কথা বাড়িতে নিয়ে গেলে অশান্তি হয়ে যায়। ওমা ওই রকম কীর্তন শ্রবণ করবেন না, কেননা ওই রকম যদি কীর্তন শ্রবণ করেন আমার গলাটাও বৃথা, আপনাদের রাত জেগে শোনাটাও বৃথা। তাই কি বলছে, বলি বাজে খোল বাজে খোল বাজে বাজে বলে বাজে খোল বাজে বাজে বলে বাজে খোল বলে তাকে ধিক তাকে ধিক তাকে ধিক। হ্যাঁ এবার বোঝা গেছে? ওমা আর একটা খোল সিমেন্ট, এই যে বালির সন্না, রাতের বেলা মাথায় কি রাখলো? কি মাথায় দেন? বালিশ। বালিশের মধ্যে কি থাকে?